মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, এখন বেজে গেছে সকাল 9টা। তোমরা জানো সকাল 6টার মধ্যে আমি রান্নাঘরে ঢুকি, কিন্তু আজকে রান্নাঘরে ঢুকতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই সকালে রান্নাবান্না কিচ্ছু তোমাদের সাথে আর শেয়ার করিনি। যদি সকালে রান্নাবান্না শেয়ার করতাম তাহলে নীলাদ্রির অফিসের দেরি হয়ে যেত। তাই ভাবলাম যে থাক, একটু দেরি করেই আজকের ব্লগটা স্টার্ট করব। তা এখন আজকে হচ্ছে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে ভাবছি কি করব। কি হয়েছে বলো তো, মানে নীলাদ্রি তো ডিমের সাদা অংশটা খায়, কুসুমটা রয়েই যায়। তা মেয়েকে দিয়ে দিই, কিন্তু কালকে মেয়েকে আর ডিমের কুসুমটা দেওয়া হয়নি। কালকে দুটো কুসুম রয়ে গেছে, আজকের দুটো কুসুম। তাই ভাবলাম ওই 4টে কুসুম আর একটা ডিম দিয়ে একটা ডিমের মামলেট করে এখানে পিস পিস করে দিয়ে দিই। আর সকালে করছি আলু সয়াবিন দিয়ে ঝোল, তার মধ্যে ডিমটাকে মামলেট করে ছোট ছোট করে কেটে দিয়ে দেব, এই ভেবেছি। আর এইটুকু একটু রেখে দেব তরকারি, যেটা মেয়ে দুপুরেও খাবে, কারণ আজকে তো দুপুরের জন্য লাউ ডগা রয়েছে, ও তো সেটা খাবে না। সেই জন্য এই প্রসেস মাথায় এসছে, দেখা যাক কি হয়। আজকে সকালে ব্রেকফাস্ট ছাড়া আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আজকে সুচিত্রাও আসেনি। তো ঘর দুয়ারগুলো একটু ঝাড় দিতে হয়েছে, মুছিনি যদিও। আর এই তরকারিটা পেঁয়াজ আদা রসুন এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, লঙ্কাও দিয়েছিলাম তার সাথে। তো তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ এগুলো দিয়ে তারপর তো দেখলেই আলু আর তারপর সয়াবিনটা সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে লাস্টে দিয়ে দিলাম ডিমটা ভেজে মামলেট করে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, লাস্টে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর কি। তো এইভাবেই করলাম আর রুটি করে নিচ্ছি। এখন 3টে রুটি করেছি। তবে আমার না ভুল হয়েছে জানো তো, আজকে ব্রেকফাস্টে অনেক কিছুই রয়েছে, সেই জন্য 3টে রুটি করা আমার ঠিক হয়নি। আমি যদি 2টো রুটি করতাম ভালো হতো। তো যাই হোক, ভুলে করে ফেলেছি 3টে রুটি। তো কিন্তু পরে না খুব আফসোস হচ্ছে জানো তো, মানে একটা রুটি নষ্ট। আর কি বলো তো, সকালের রুটি না আমরা বিকেলে খাই না, মানে এটা এমনই অভ্যাস করে ফেলেছি, আমিই করেছি। মানে যখন রুটি খাবো ঠিক তখন বানিয়ে তখনই খাবো। আর সেই জন্য আর মানে সকালের রুটি বানিয়ে বিকেলে খাওয়া হয় না। কি আর করব, একটা রুটি নষ্ট হলো, মানে জিনিস বা খাবার নষ্ট করতে আমার খুব গায়ে লাগে জানো। কত মানুষ আছে খেতে পারে না, না, আর খাবার নষ্ট হলে খুব কষ্ট হয়। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি, তার সাথে ছিল তরকারি, যেটা করলাম আলু সয়াবিন আর ডিমের মামলেট দিয়ে। ঝোলটা আর একটু বেশি রেখেছিলাম, ডিমের মামলেটটা দেওয়ার পর অনেকটা ঝোল টেনে গেছে। আর ছিল আম, আর ছিল হচ্ছে মিষ্টি। সারাদিনের বাকি কাজগুলো তো এক প্রকার দৌড়াদৌড়ির ওপর দিয়েই চলে যায়, তাই সারাদিনের আর আলাদা করে ভিডিও করার সুযোগই হয়ে ওঠেনি আজকে। একেবারে বিকেলে চলে এলাম তোমাদের কাছে। আর বিকেলে রান্নাঘরে ঢোকার মূল কারণটা হচ্ছে একটু গুছিয়ে নেওয়া। আমরা যারা গৃহিণী তারা সবাই জানি, রান্নাঘর যদি পরিষ্কার এবং পরিপাটি থাকে তাহলে রান্না করতে যেমন মন ভালো লাগে, তেমনি কিন্তু কাজের গতিও বেড়ে যায়। আজকে মূলত রান্নাঘরের এই কর্নারটাকে পরিষ্কার করব। এই সেলফটাকে সেদিনই পরিষ্কার করেছি, তাও যেন কেন একটু ধুলো ধুলো লাগছে, তাই একটু আজকে পরিষ্কার করে নেব। রান্নাঘরের সেলফগুলো বা কর্নারগুলো ধুলো আর যদি তেল চিটে হয়ে যায় না, বেশি হয়ে গেলে তাহলে কিন্তু খুব কষ্ট হয়। তাই মাসে যদি আমরা একবার এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু পরিষ্কার করতে একেবারেই দেখবে কষ্ট হয় না। ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি এরকম ভিডিও দেখতে চাও, আমার ডেইলি লাইফের ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। প্রতিবারই যখন কিছু না কিছু পরিষ্কার করবে তখন দেখবে কিছু না কিছু জিনিস তোমার ওখান থেকে বাদ যাবে, যতই তুমি কিছুদিন আগেই পরিষ্কার করো না কেন। আজকেও তেমনি আমার হয়েছে, যেমন আজকে আমার এখান থেকে বাদ গেল একটা কাঁটা চামচ। তো দেখলাম কাঁটা কাঁটা চামচটা একটু কিরকম জং জং পড়ে গেছে, তো ওটাকে পরিষ্কার করার চেষ্টা করলাম,
কিন্তু হলো না, ছোট ছিল, কোনো কিছুর সঙ্গে বোধহয় আমরা ওটাকে ফ্রিতে পেয়েছিলাম। যাই হোক, ভাবলাম ওটা রেখে লাভ নেই, তাই ওটাকে ফেলেই দিলাম। আর এই যে সেলফটাকে দেখছো, যেটা আমি মেশো থেকে কিনেছিলাম, তো এটার সাইডটা বারে বারেই মানে কিরকম একটু ছাতা ছাতা পড়ে যাচ্ছে। তো নীলাদ্রি বলল যে বর্ষাকালে এরকম হবে, তুমি বারে বারে তোমাকে পরিষ্কার করতেই হবে। আর এই কর্নারে যেটা আমি রাখলাম, যেটার মধ্যে আমি এখন চামচ, সমস্ত হাতা টাতা পিলার ফিলারগুলো রাখি, এটা তোমাদের দেখিয়েছি কিনা আমার খেয়াল পড়ছে না। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা সাদা কালারের ছিল আর একটা অফ হোয়াইট কালারের ছিল। তো আমি না একটু রিস্ক নিয়ে সাদাটাই নিলাম। যতই যা বলো না কেন, দেখবি অন্য কালারের থেকে সাদার মর্যাদাটাই আলাদা না, দেখতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, হয়তো একটু মেনটেন করতে হয় ঠিকই, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। যেমন আজকে দেখো, এটাকে আমি একটু পরিষ্কারও করেছি, দেখতে কিন্তু বেশ লাগছে। তোমাদের কেমন লাগছে? যাই হোক, রান্নাঘরের এই কর্নারটাকে তো আমি পরিষ্কার করে নিলাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে এখন রয়েছি, সেটা হচ্ছে গ্রসারি স্টকটাকে চেক করা। মাস শেষে যখন কৌটো বা কন্টেনার যাই বলো না কেন খালি হতে শুরু করে, তখন সব জিনিস এক জায়গায় নামিয়ে দেখে নেওয়াটা খুব যেন জরুরি। অনেকেই আমরা বাজারে যাওয়ার সময় ঠিকমতো কিন্তু খেয়াল করি না যে ঘরে কি আছে আর কি নেই। স্টোরে গিয়ে আমরা যেটা আমাদের মনে হয় খুব ভালো লাগছে সেটা হয়তো কিনে নিই, সেটা হয়তো প্রয়োজনেই লাগলো না, বা রয়েইছে, সেটা আমরা খেয়ালই করলাম না। এতে হয় কি, যেসব জিনিস আগে থেকেই ঘরে আছে সেগুলো হয়তো আবার কেনা হয়ে যাচ্ছে, আবার দরকারি জিনিসটাও কিন্তু বাদ হয়ে যাচ্ছে। তাই মাসের শেষে বা নতুন করে বাজার করার আগে যেটা সবচেয়ে জরুরি, সেগুলো হচ্ছে সব কন্টেনারগুলোকে নামিয়ে দেখা। রান্নাঘরের সমস্ত হালকা বা যেগুলো খালি হয়ে এসেছে, বা যেটার মধ্যে অল্প সব জিনিসপত্র আছে, সেগুলোকে ঠিকঠাক করে মানে কতটা কি আছে সেটাকে নতুন করে আবার রিফিল কিছু করতে হবে কি না সেগুলো দেখে রাখা। আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি খাতার মধ্যে লিখে রাখা, যেটা আজকে আমি এগুলো করছি। দেখো, এখানে আমার চা পাতা, একটা পুরো চা পাতা কিন্তু ধরা রয়েছে প্যাকেট। আমার সেটা মনে করো খেয়ালই ছিল না, কিন্তু এবার মাসের প্রথমে আনি, কখনো কখনো ঢেলে রাখছি, কখনো হয়তো খেয়ালই থাকে না। যখন লিস্ট করছি, লিস্টে মাথায় আছে যে চা পাতা তো আমার প্রতি মাসেই লাগে, সুতরাং চা পাতাটাকে লিখে দিই। কিন্তু এই যে আজকে আমি দেখলাম চা পাতাটা আমার এ মাসে আর লাগবেই না হয়তো, বা লাগলেও লাস্টের দিকে হয়তো একটু লাগবে। সেই জন্য এই যে আমি ঢেলে রাখলাম, এখন এইগুলোকে চেক করছি বলেই তো আমার ধরা পড়লো। যদি চেক না করতাম তাহলে ধরা পড়তো না, আমি চা পাতাটা নিয়ে আসতাম, আমার পয়সাটা বেকার ওখানে চলে যেত। মানে ব্যাড ইনভেস্টমেন্ট হতো, যেটা আমার প্রয়োজন নেই সেটাকে আমি কেন কিনবো, তাই না? আমার তাই মনে হয়। কারণ আমি তো একটু হিসেব করেই চলি। হিসেব করা মানে কিন্তু কিপটেমি নয়। আমি আমার সংসারটাকে কিভাবে সুন্দর করে নিয়ে যাব, কারণ একটা মানুষ সকাল থেকে পরিশ্রম করছে বাইরে, পরিশ্রম করে সে টাকা উপার্জন করছে, সেটাকে রেসপেক্ট করা আমাদের মতো গৃহিণীদের ভীষণ কর্তব্য। যেমন যারা বাইরে যায় আমাদের হাজবেন্ডরা, তাদেরও যেমন আমাদের ঘরের কাজগুলোকে রেসপেক্ট করা দরকার, আমাদেরও তেমনি তারা যে বাইরে পরিশ্রম করে পয়সাটা আনছে সেগুলোকে মানে উল্টোপাল্টা খরচ না করে সেটাকে রেসপেক্ট করাটা ভীষণ প্রয়োজন। আজকে দেখো, আমি যেগুলো সমস্ত কৌটোগুলো নামিয়েছি, তো দেখলাম অনেক জিনিসই অনেক অল্প অল্প করে রয়েছে, সেগুলো কিনতে হবে না। যেমন তেজপাতাটা পুরোটাই রয়েছে, অনেকটাই, পুরোটা না অনেকটাই রয়েছে, সেগুলোকে কিনতে হবে না। মেয়ের মুসলিটা যেমন আপাতত লাগবে না, পরে হয়তো পরের দিকে হয়তো লাগবে, তবে এখন আনবো না। কারণ কি বলতো, ও মাঝে মাঝে হয়তো মুসলি খেলো, আবার মাঝে মাঝে খেলো না। এটাই হয়তো 1 মাস ধরেই ও খেলো। মানে মুডের ওপর তো, কোনো সময় বলে মুসলি খাবো, কোনো সময় বলে ওটস খাবো। তো যখন যার এটা মনে হয়, সেজন্য আমি ওকে বলেই দিলাম এখন আমি এই মুসলি আনছি না, এটাকে শেষ করবে তারপরে আমি এবার এনে দেবো। তো ও নিজেই এটাতে রাজি হয়েছে। যাই হোক, কন্টেনারগুলোকে কি করলাম, এখন দেখলাম কন্টেনারগুলো মানে ধোয়ার অবস্থায় আসেনি, আর এগুলোকে সেই জন্য
মুছে রাখছি, মুছে রাখলেই এগুলো পরিষ্কারই থাকছে। এবার যখন মনে করো যে এটা দেখতে দেখতে মনে করো যেটা দেখলাম যে হ্যাঁ এটা ধোয়ার প্রয়োজন, কিছু কিছু আমার বেরিয়েছে এগুলো ধোয়ার প্রয়োজন, সেগুলো সাইড করে রেখে দিলাম। আর এখানে দেখো সমস্ত কিছু আমি একদম একটু সাজিয়ে রেখেছি, আর কারণ আমি এখন একটা লিস্ট করতে বসবো যে কোনটা বেশি আছে কোনটা কম আছে সেগুলোর একটা লিস্ট করতে বসবো, তাহলে বাজারে যাওয়ার সময় অসুবিধে হয় না। এখনও আমাদের মোটামুটি গ্রসারির বাজার করতে বেশ কয়েকদিন দেরি আছে, একটু আগে থেকেই যদি এগুলো ইনিশিয়েটিভ নেওয়া যায় না, দেখবে অনেক পয়সা দেখবে তোমাদের সেভ হবে। হয়তো তোমরা ভাবছো মিতা আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললো, না, যারা পুরনো গৃহিণী তারা তোমরা তো সবাই জানো, যারা নতুন গৃহিণী তাদের জন্য বলছি। এই টিপসগুলো অবলম্বন করলে দেখবে সংসারটা খুব সুন্দর করে এগিয়ে যায়। এই সমস্ত করার শেষে লাদ্রিকে আমি বলছিলাম যে এবারে তোমার কিন্তু গ্রসারির খরচ বেশ কম হবে, তো টাকাটা আমাকে দিয়ে দিও, আমি একটু নতুন নতুন জামা টামা কিনবো। ও আবার হেসে উঠলো। যাই হোক, একটুখানি মজা করছিলাম। আজকে রাতের খাবার মোটামুটি রেডি করে ফেলেছি, মানে সকালে তো আজকে রাতের জন্য করা হয়নি, আজকে রাতের জন্য ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ করেছি, পাঁপড়টা যদিও যখন খাবো তখন ভেজে নেব, আর হচ্ছে আলু আর সয়াবিনের যে তরকারিটা ছিল সকালবেলা অনেকটা করেছিলাম তো নীলাদির জন্য একটু রেখেছি, আর মেয়েরও হয়ে যাবে, আমি আর রাত্রে খাবো না, আমার জন্য ওই লাউ ডগা আরও একটু রয়েছে, কারণ লাউ ডগাটা বেশ অনেকটাই হয়েছিল, সুতরাং আজকে এইভাবেই ম্যানেজ হয়ে যাবে রাত্রিবেলাটা, তাই টেনশানটা অনেকটাই কম। আর সেই জন্যই আজকে আমি এই গ্রসারির এই জিনিসপত্রগুলো নিয়ে বসেছি, যে এখন বসে থাকবো তাহলে এই কাজটা করে নিই। তবে আজকে একটু বেরোনোর দরকার ছিল, কারণ সেদিনকার তোমরা দেখেছিলে যে স্প্যাচুলাগুলো আমি অর্ডার করেছিলাম, সেগুলো তোমাদের বলেছি কিনা জানি না, ওটা আমি আবার রিটার্ন করে দিয়েছি, কারণ মানে আমার ওটা খেয়াল হয়নি, আসলে তিনটের দাম নিয়েছিল 180 টাকা। তো যেহেতু এটা রান্নায় ইউজ করব, ওপরের পার্টটা সিলিকনের, তো আরেকটু দাম দিয়ে কেনা মনে হয় ভালো হবে, তো পরে আমার সেটা মনে হয়েছে, সেই জন্য রিটার্ন করে দিলাম। আমি ভাবছি ওটা অনলাইন না কিনে দোকানে গিয়ে আর একটু দামি দেখে একটাই কিনি স্প্যাচুলা, ভালো দেখে কিনবো, কারণ ওটা রান্নায় ইউজ হবে তো, সেই জন্য ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু ওই বাইরে মাঝে মাঝেই যা বৃষ্টি পড়ছে আর একদম ইচ্ছে করছেই না, সেই জন্য আর বেরোলামই না। এখন এই কাজগুলো করছি আর সুন্দর সুন্দর গান শুনছি, নীলাদ্রি কম্পিউটারে খুব ভালো ভালো গান চালিয়েছে, গান শুনতে শুনতে কাজগুলো যে নিমেষে কখন হয়ে গেল আর কখন সময় কেটে গেল একদমই মনে হলো না। তোমরা যখন কাজ করবে তখন একটু গান চালিয়ে দিও, যে যেরকম গান ভালোবাসো সেরকম গান চালিয়ে দিও। আজকে যেমন মান্নাদের গান চলছে, ভীষণ সুন্দর লাগছে, মানে কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, এটা তো আমার ভীষণ ফেভারিট। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, ভীষণ ভালো লাগলো গানগুলো শুনতে শুনতে কাজগুলো করে নিচ্ছি, কাজও হচ্ছে গানও শোনা হচ্ছে, ঘরের পরিবেশটা একদম অন্য রকম একদম হয়ে গেছে, আর বাইরে পড়ছে বৃষ্টি, বেশ ভালো কাটলো আজকের দিনটি। তোমাদের আজকের দিনটি কেমন কেটেছে অবশ্যই জানিও কমেন্ট করে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো আসছি, টাটা।